কাকে চাই? হায়াত চাচা। এটা হায়াত চাচার বাসা না? কাদের হায়াত? হ্যাঁ, কিন্তু আপনি? আমি ওনার গ্রাম থেকে আসছি। এটা দরকার। চাচা বাসায় আছে? চাচারা বলেন যে আমি আসছি। আপনি এসেছেন মানে? আপনি কে? আর হুট করে এরকম বাড়ির মধ্যে ঢুকে গেছেন? আর আমার নাম অপু। অপু বললেই হবে। অনেক দূর থেকে জার্নি করে আসছি তো, লং জার্নি, পায়ে ঝিঝি লাগছে, সেই জন্য কিছু মনে করেন না। আসলে খিদা লাগছে, একটু কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে? বাবা, দেখছিস না আমি বই পড়ছি, এখন আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না, পরে আসতে পারবো। বাবা, আমি খুব দেখতে পাচ্ছি তুমি বই পড়ছো। একজন স্বাভাবিক মানুষ বই উল্টো করে পড়তে পারে না। তুমি এখন প্রচন্ড পরিমাণে রেগে আছো, তাই রাগটা ঢাকার জন্য বইটা মুখের সামনে দিয়ে আছো। এই, তোর কি ধারণা তুই শার্লক হোমসের মেয়ে? না, সেটা আমি জানি, কারণ তুমি খুব সম্মানের সাথে চাকরি শেষ করে এখন অবসর জীবনযাপন করছো। তুমি পৈতৃক সূত্রে কিছু সম্পত্তি পেয়েছিলে, আর সেটা দিয়ে খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেছো এবং খুব সম্মানের সাথে, এবং আমাদেরকেও সৎভাবে চলতে শিখিয়েছো। এত যুক্তিতর্ক শিখেছিস কার কাছ থেকে? তোর বাবার কাছ থেকে? না, কারণ আমি সেটাই জানি যে মা আসলে শার্লক হোমসের ওয়াইফ না, উনি একজন অ্যাংরি হাউসওয়াইফ। আর তুইও আগাথা ক্রিস্টির মতো কোনো লেখক না। ডাক্তারি পাশ করে একটা স্বাস্থ্য ক্লিনিকে চাকরি পেয়েছিস বলে সবার মাথা কিনে নিসনি। এমনিতে মেজাজটা। সেটা আমি জানি বাবা, কারণ যখনই তুমি মার সাথে ঝগড়া করো তখন তুমি এই রুমে এসে বই উল্টো করে পড়তে থাকো, আর মা দরজা বন্ধ করে মাথা ব্যথার ভান করে পড়ে থাকে। তুমি এখন ড্রয়িং রুমে যাও, ছেলেটাকে দেখলে তোমার মাথা আরও খারাপ হয়ে যাবে। আর আমার মনে হয় তোমার সামনে একবার যাওয়া উচিত, কারণ সে গ্রাম থেকে কি থলে ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসছে, আর এখন জুতা খুলে সোফার মধ্যে গায়ে এলিয়ে দিয়ে বসে আছে। মনে হচ্ছে না দেখা না করে যাবে। লুকটা 6 ফিট লম্বা হবে, হাতে দুটো ব্যাগ আছে, এক পায়ে জুতা আরেক পায়ে মোজা, কাপড় সুপড় তো বেশি পরিষ্কার না। আসল কথা বল। আসল কথা কি কমু, আমি তো তারে চিনি না। হাই, তাহলে এখানে বক বক করছিস কেন? যা ইচ্ছা তাই হোক, যা এখান থেকে যা। আচ্ছা খালা, চা বানিয়ে দিব? লাগবে না চা, যেতে বলছি না। যা। তুমি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারছি না। চাচা, আমি অপু। আমার বাবার নাম রাশেদ, আপনার বন্ধু। রাশেদ? তুমি রাশেদের ছেলে? বসো 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 বসো।
রাশেদ কেমন আছে? কতদিন ওর সঙ্গে যোগাযোগ নেই, গ্রামেও যাওয়া হয় না। তা 20 বছর তো হবেই। চাচা, বাবা তো গত বর্ষার আগে মারা গেছে। মারা গেছে? আমি জানিও না। মানে হঠাৎ করে হয়েছে তো। হ্যাঁ, তা তুমি এখন কি করছো? আমি আমাদের গ্রামের কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছি। স্যাররা বলল চাকরি পাওয়ার জন্য এমবিএ করলে ভালো হবে। এমবিএও করেছি, চাকরির জন্য ঢাকায় আসছি। চাকরি খুঁজতে এসেছো? কিন্তু তোমার মাও চায় আমি চাকরি করি ঢাকায়। ও চাচা, মা একটা চিঠি দিয়েছে। ভাবি লিখেছেন এখানে তোমার থাকার ব্যাপারটা। আসলে আমি মেস বা হোস্টেলে উঠে যাব, তো আগে তো কখনো ঢাকায় আসিনি। কয়েকটা দিন যদি আপনার এখানে থাকা যেত, মানে যদি আপনাদের অসুবিধা না হয়। আরে তুমি রাশেদের ছেলে, আমি বেঁচে থাকতে তুমি হোস্টেলে থাকবে কেন? আমার এখানে থাকবে। আমি সুমিকে বলে দিচ্ছি। তোমার নিশ্চয়ই এখন খাওয়া দাওয়া হয়নি? জি না, ফেরিতে একটা হাফ বয়েল ডিম খেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আমাকে ধরতে হবে না, ঠিক আছে। এই সুমি, সুমি, আপনার আর কিছু লাগবে? না ঠিক আছে। কাঁচামরিচ হবে? কাঁচামরিচ আসলে আজকে শেষ হয়ে গেছে। বাবা আর মার মধ্যে ঝগড়া চলছে, তো বাবা বাজারে যান নিয়ে আছে। অসুবিধা নেই। সমী, সমী, মা ডাকছে। আপনি খাওয়া শেষ করে আপনার রুমে চলে যান তো। জি, আমার রুম। আচ্ছা, আপনি খাওয়া শেষ করুন, আমি কথা বলে আসছি। জি। মা, কেন ডেকেছো আমাকে? তোমার কি মাথা ব্যথা কমেছে? ডাক্তার আঙ্কেলকে কল দেবো? আমাকে নিয়ে এত আধিক্যতা করতে হবে না। বাসায় কে এসেছে? তাকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছে, জামাই আদর করে খাওয়ানো হচ্ছে। মা প্লিজ আস্তে, শুনতে পাবে তো। শুনুক, নাকি এই বাড়িতে কথা বলার অধিকার আমার নেই? ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব। মা, তোমার না এখন এমন বয়স নেই যে তুমি কথায় কথায় রাগ করে তোমার বাপের বাড়ি চলে যাবে। আর যেই ছেলেটা এসছে সেটা হচ্ছে বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। আর সেই বন্ধু, যেই বন্ধুর কথা বাবা এখনো মাঝে মাঝে আমাদেরকে বলে, তার মেন্টাল সাপোর্ট না পেলে বাবা এত দূর আসতে পারতো না। এখন কি ওই ছেলেকে আমার বাড়িতে ঘাটি গেড়ে রেখে মেন্টাল সাপোর্টারের ঋণ শোধ করবে? শোধ করতে চাইলে টাকা দিয়ে দিক। সে কি ভুলে গেছে তারও একটা ধাড়ি মেয়ে আছে বাড়িতে? মা, তোমার মুখে কি কিছু আটকায় না? না, আটকায় না। সে যদি একটা সিলি ব্যাপার নিয়ে হাউকাউ করে বাড়ি মাথায় তুলতে পারে, আমি কেন একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে পারবো না? তোমার যা ইচ্ছে তাই বলো, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এর মধ্যে নেই। ভাইজান, না না, লাগবে না, আমার খাওয়া শেষ।
আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। আপনি মার কথাগুলো শুনেছেন তাই তো? মা আসলে এখন একটু রেগে আছে, আর এই সময়ে বাবার উপরে রাগ ঝাড়ার জন্য মা যে কোনো কিছু বলতে পারে। আপনি মাইন্ড করবেন না প্লিজ। রাগ কমে গেলে দেখবেন যে আপনাকে আবার নিয়ে গিয়ে ভালো ভালো কথা বলছে। কিছু মনে করবেন না। উনি রেগে আছেন কেন? খুবই সিলি বিষয়। রোজ সকালবেলা বাবা ঘুম থেকে ওঠে আর এক কাপ চা খায়, আর যথারীতি এটা দায়িত্ব পড়ে মার উপরে। আজকে সকালবেলা চায়ের মধ্যে কি যেন একটা ভাসছিল, এটা নিয়েই ঝগড়া। মেইন প্রবলেম কি জানেন? দুজন দুজনকে ছেড়ে কথা বলে না, এটাই হচ্ছে প্রবলেম। আর মাঝখান থেকে বিপদে পড়েছি আমি। সব রান্নাবান্না আজকে আমাকে করতে হয়েছে। তাই তো বলি, তরকারিতে নিমক কম কেন? নিমক কি? আপা, নিমক মানে লবণ। ও সরি, আসলে আমি কিন্তু ভালো রান্না করতে পারি। যদি কিছু মনে না করেন, তাদের এই মুখ না দেখা দেখি কর্মসূচির সময়ে দায়িত্বটা আমি নিতে পারি। আপনি? বাবা যদি জেনে ফেলে? জানবে না। তাহলে তো খুবই ভালো হয়, কারণ আমার আবার ক্লিনিকে যেতে হবে, ডিউটি। আপনি নিশ্চিন্তে চলে যান, এদিকটা আমি দেখছি। ঠিক আছে। আচ্ছা, তোমার নাম যেন কি? তুলতুলি। বাহ, খুব সুন্দর নাম। তুমি কি রান্না করতে পারো? না। না পারলেও চলবে, তুমি আমাকে সহযোগিতা করতে পারবে তো? হ্যাঁ পারব। এবার বলো রান্নাঘর কোন দিকে? ওইদিকে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। বৌমা কি করছো? আম্মা, ওই যে আপনার ছেলে একটু পটলের দোলমা খেতে চেয়েছে, তাই। ভালো, খুব ভালো। তোমার শ্বশুরেরও এই জিনিস খুব পছন্দের ছিল। ছেলে হয়েছে তার বাপের মতোই। তা বৌমা, তোমরা কিছু ভাবছো? কোন ব্যাপারে আম্মা? ও বাবা, বিয়ে শাদী হয়েছে, এখন তো নাতি নাতির মুখ দেখতে মন চায়। আম্মা, আরে লজ্জা পেলে হবে নাকি? তোমার বয়সে আমি রাজের মা হয়েছি। মাত্র তো বিয়ে হলো, এত তাড়াহুড়ো করে? তাড়াহুড়ার কি আছে? বিয়ে হয়েছে, সন্তান নিবা, এটাই তো নিয়ম। দেখো মা, যত দেরি করবা ততই ঝামেলা। আমি যা বলছি এটাই মাথায় নাও, ঠিক আছে? জি আম্মা। আম্মা, আপনি কি রওনা দিয়েছেন? হ্যাঁ বৌমা, আমি রওনা দিয়েছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। সাবধানে আসবেন। আসসালামু আলাইকুম। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? সূর্য সূর্যের মতোই উঠেছে, শুধু আপনার আসার টাইমটা পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, একটু তো হয়েছেই। তো আমার জন্য অপেক্ষা, বাহ ভালো তো। শোনো, একজন পেশেন্ট এসছে, কেসটা খুব ক্রিটিক্যাল, মানে আমার সামর্থ্যের বাইরে। কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, তুমি দায়িত্বটা নাও প্লিজ। দেখো। ও, আমি তো ভাবলাম আরো। ওদের মারা যাচ্ছে। আপনাদের না গত সপ্তাহে আসার কথা ছিল? আপা ছিল তো, কিন্তু বাড়ির লোকজন কইলো যে এসব ক্লিনিক ফ্লিনিক এসে কাম নাই, ঘরোয়া পদ্ধতিতে কাম করতে।
আচ্ছা, এটা আপনারা কি করেছেন? আপা গো, যা করছি করছি, এখন মনে হচ্ছে বিরাট ভুল করছি। আপা আপনি কিছু একটা করেন। আপনার ওয়াইফ কোথায়? আপা ও বাইরে আছে, ওর ব্যথা উঠছে কাল রাত থেকে। জারিফ, একটু ওটিটা রেডি করতে বলো তো। আপা গো, আমার মাথায় কাম করতেছে না, আমি এখন কি করবো? দেখেন, আপনি শান্ত হন। আপনি তো যা ভুল করার করেই ফেলেছেন, তাই না? আপা আমার বউটা বাঁচবো তো? দেখেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করবো। যান, আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসুন স্যার। ভাইজান, জি। ভাবি কি খুব বেশি রেগে আছে? আপনাদের এই সম্পর্কটা না বেশ দারুণ। কিভাবে বুঝলেন? যে সম্পর্কে বেশি বেশি ঝগড়া হয় সে সম্পর্ক বেশি মজবুত হয়। তাই? আমার আর কি, আমি একলাখটা মানুষ, ছেলেমেয়েরা বাইরে থাকে, আর এই টেনে নেয় আর কি। আপনি ভালো আছেন রাকিব স্যার? এই বয়সে আর এই ঝগড়া বিবাদ ভাল লাগে না। আজ বোধহয় আর চা পাবো না ভাইজান। আমি তো ভাবির হাতের এক কাপ চা খাওয়ার জন্য আপনার বাসায় আসি। আমি খুবই দুঃখিত রাকিব সাহেব, আপনাকে চা খাওয়াতে পারলাম না বলে। আজ তাহলে আসি ভাইজান, আমি একটু বাইরে ঘুরে আসি। আচ্ছা, আপনি সারাদিন ঘরে কি করেন? একটু বাইরে ঘোরাঘুরি করলেও তো পারেন। কোথায় ঘোরাঘুরি করবো বলুন তো? পার্কগুলো সব মার্কেট হয়ে যাচ্ছে, মাঠগুলো সব বিল্ডিং হয়ে যাচ্ছে। ভাইজান, আমাদের তো এসবের মধ্যেই বাঁচতে হবে। হ্যাঁ, আসি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার একটা পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে বাইরের অবস্থা খুব বেশি একটা ভালো না। আর একটু দেরি করলে যে কি হতো আমি নিজেও জানি না। আচ্ছা, এতটুকু একটা মেয়ে, আপনারা একটু যত্ন আত্মি নিতে পারেন না? আপা আমি সারাদিন বাইরে থাকি কামে, বাইরের লোকজন যেমনি পারে দেখে। আরে, যেমনে পারে দেখে সে আমি তো নমুনা দেখতে পেলাম, তাই না? আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন তো? আপা লজ্জা দিয়েন না, আমার বউয়ের কিছু হবে না তো? না না, এই যাত্রায় ঠিকঠাক আছে। আসুন আপনি আমার সাথে। বসুন। দেখেন, আজকে যদি আপনি আরেকটু দেরি করতেন না, আপনার ওয়াইফকে বাঁচানো কিন্তু সম্ভব হতো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সময় মতো যদি আপনারা এইভাবে চেক আপ করাতেন, তাহলে আজকের এই পরিস্থিতিতে আপনাকে পড়তে হতো না। আর ওরা বয়সটা তো অনেক কম। আফা বোঝেনি তো, আমাকে ধ্যান ধারণা সবই একটু পুরান। দেখেন, ধ্যান ধারণা পুরনো হলেই যে তা সঠিক হবে তা কিন্তু না। চিকিৎসা বিজ্ঞান কিন্তু এখন অনেক দূরে গিয়েছে। তাছাড়া আপনার স্ত্রী এবং সন্তানের বিপদ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। প্রসব পরবর্তী বিষয়গুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এত কিছু তো জানি না আফা। আচ্ছা, আমি আপনাকে বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। সন্তান প্রসবের পরে মা এবং শিশুর শরীর খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এই সময়ে যদি আপনি একটু সঠিক যত্ন নেন এবং কিছু নিয়মকানুন মেনে চলেন, তাহলে এসব ঝুঁকি এড়ানো সম্ভব। গর্ভধারণে মায়ের শরীরে যে ঘাটতি হয় তা পূরণের জন্য বাচ্চা হওয়ার পরে মাকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার দিতে হবে। শিশুর প্রয়োজনে মায়ের বুকের দুধ তৈরির জন্য এ সময় মাকে বেশি বেশি করে সুষম খাবার খেতে দিতে হবে। সাথে খেয়াল রাখতে হবে পরিমাণ মতো বিশ্রাম নিচ্ছে কিনা। ঠিক আছে? অবশ্যই মনে রাখুন আফা, একবার যে ভুল করছি জীবনে আর এই ভুল করুম না। আমি আপাতত আপনাকে কিছু ভিটামিন এবং আয়রন ক্যাপসুল লিখে দিচ্ছি, এগুলো আপনি খাওয়াবেন।
আর বাচ্চা আর মা যেদিন সুস্থ হবে তাদেরকে নিয়ে আরেকদিন ক্লিনিকে আসবেন, ঠিক আছে? আপা, হুম। পোলাটার মুখে কি একটু মধু দিতে পারবো? না 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 না, এই কাজ আপনারা ভুলেও করবেন না। বাচ্চা জন্মের পর মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। আর এসব মধু চিনি খাওয়ালে বাচ্চার পেট খারাপ হয়। মায়ের বুকের দুধে সব ধরনের পুষ্টি থাকে। সুতরাং আগামী 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ, আর কিচ্ছু না, ঠিক আছে? আপনাকে আমি করে দেবো, আপনি নেক্সট টাইম আসার সময় ওনার কিছু রিপোর্ট লিখে দেবো, চেক করাবেন, ওগুলো করে তারপর আপনি ওনাকে আবার নিয়ে আসবেন, ঠিক আছে?